মায়েদের এই অফুরন্ত ত্যাগ যদি ব্যর্থ হয়, জাতি হিসেবে আমরা ব্যর্থ প্রমাণিত হব। বাংলাদেশ সেই ব্যর্থতা দেখতে চায় না। আমি বিশ্বাস করি যে জাতির মায়েরা তাদের সন্তানকে মানবতার জন্য, জাতির জন্য, দেশের জন্য উৎসর্গ করতে উৎসাহ যোগায়, সে জাতি কোনদিন ব্যর্থ হতে পারে না। যে জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে রাজপথে জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণা যোগায়, সে জাতি কোনদিন ব্যর্থ হতে পারে না। ইনশাআল্লাহ বাংলাদেশ ব্যর্থ হবে না। বাংলাদেশকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ এবং নাকাম হয়ে যাবে। কোন শক্তি যদি আধিপত্যবাদ নিয়ে, বেশি শক্তি নিয়ে আমাদের উপর প্রভুত্ব ফলাবার চেষ্টা করে, চোখ উপড়ে ফেলব। শেখ হাসিনা 15টা বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারকে পায়ের নিচে পিষ্ট করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। হাসানুল হক ইনু, মতিয়া চৌধুরী, তোমরা শেখ মুজিবুর রহমান সাহেবের সামনে যে কূটনৈতিক বাধাবাধা ঘোষণা দিয়েছিল, এরপরে তোমরা তোমাদের 30,000 কর্মীর সঙ্গে গাদ্দারি করে টুকটুকি না বাজারে শেখ হাসিনার আচল ধরে আশ্রয় নিয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য ছিল এটি। এরপরে আমরা দেখেছি 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট 50 বছর শেখ হাসিনা রাজনীতি করেছেন। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। কার কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন? প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। তার বড় আক্ষেপ ছিল শুধু দেশ আর জনগণ না, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই জন্য 50 বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে। এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। শেখ হাসিনার রাজনীতি ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন। কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই, এই দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আর আওয়ামী লীগের কাছ থেকে তিনি চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে গেছেন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন আওয়ামী লীগের নাম উঠে নিতে না পারে। কারণ 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এই শেখ হাসিনা এই 50 বছর ধরে আওয়ামী লীগকে কিভাবে পাশ দেওয়া যায় তার চূড়ান্ত আয়োজন করেছে। এখনো তোমাদের শিক্ষা হয় না, আপা আপা বলতে বলতে মুখে ফেলা দিল। কই তোমার আপা তো 5ই আগস্ট দুপুর বেলায় 12 পদের আইটেম রান্না করে আপনার গণভবনে দুপুরের বুফে লাঞ্চের ব্যবস্থা করেছিল। 12 পদের যারা গিয়েছে আমি জানি নাই, শুনেছি যে দেখা গেছে যে রান্নাবান্নার আয়োজন ছিল দুপুরের খাবারের 12 পদের রান্না। দেশের মানুষ, হাজার হাজার মানুষ আগস্টের জুলাইয়ে আমার সন্তানরা বুলেটের আঘাতে তাদের বুক ছাত্র হয়, আমাদের বীর মুগ্ধরা পানি পান করতে গিয়ে শাহাদাত বরণ করে, আর তুমি গণভবনে 12 পদের আইটেম রান্না করে খাবার খাও। বোঝা যায় এই দেশের মানুষ নিয়ে কোনো ভাবনা ছিল না। এদেশের মানুষ মরলেই সে খুশি হতো। এদেশের মানুষের 1200 মানুষ মরেছে, সে 12 পদের রান্না আইটেম করে এদেশের মানুষের মৃত্যু যজ্ঞকে সে উদযাপন করছিল। এরপর যখন তারা বলল যে আপনার সময় শেষ, আপনার সময় শেষ, আপনার খাওয়া হবে না, খাবারটা বাংলাদেশে না, লাঞ্চটা গিয়ে আপনি নরেন্দ্র মোদী ক্রয় করবেন। তিনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, এখান থেকে আপনার ওখানে খারাপ হবে না। 16টা লাগেজ বুঝাইলেন, 16টা লাগেজ। এরপরে নিজের একটা মাত্র বোন, ছেলে মেয়ে তো আগে রাখছেন বাইরে, কারণ এই দেশের মানুষের উপর তার কোনো আস্থা ছিল না।
রাজনীতিতে আনেন নাই, মেয়েকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, গুন্ডাকেও রাজনীতি করতে দেন নাই। কারণ তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির 12টা বাজায় তিনি যা আছে তা কম্পিউটার বানিয়ে দেশ ছেড়ে চলে যাবে। তিনি তাই করেছেন। কই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী দুইবার তো ভাবেন নাই শেখ হাসিনা যে এইভাবে আমি দেশের মানুষকে খুন করার পর এদেশের মানুষের হাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু নিরাপত্তা পাবে, 2 মিনিট ভাবার সুযোগ ছিল না। তিনি তার চিন্তা করেছেন নিজের নিরাপত্তা নিয়ে, চিন্তা করেছেন তার ছেলে আর মেয়ের নিরাপত্তা নিয়ে, আর তার বোনের নিরাপত্তা নিয়ে, তার গোষ্ঠী এবং তার বংশ তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন।